إني أستعي أن أعذب شيبة في الإسلام وإني شيبة في الإسلام جل سبحان الله سبحان الله সনদ সুহাদিসটা বলে দিন আমি আমার উস্তাদ আব্দুল রাজ্জাক থেকে হাদিসটা পেয়েছি উনি ওনার উস্তাদ হযরতে মামার থেকে পেয়েছেন তিনি ইমাম জুহরি থেকে ইমাম জুহরি উরওয়া থেকে উরওয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরতে আয়েশা তোমার নবী থেকে আল্লাহর নবী বলেছেন জিবরাইল বলেছেন قال الله تعالى আল্লাহ নিজে বলেছেন ইন্নী আস্তাহি আন উআযিবা শাইবাতান ফিল ইসলাম ও রব্বুল আলামিন আল্লাহ তুমি নিজে ঘোষণা করেছো যারা ইসলামের ভিতরে জীবনটা শেষ করে দিয়েছে ইসলামের ভিতরে বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকে গেছে এদেরকে শাস্তি দিতে তুমি লজ্জা বোধ করো এই হাদিসটা আমি নবী থেকে পাইলাম ও রব্বুল আলামিন আল্লাহ এখন কবরের জগতে এসে দেখি অন্যরকম তুমি আমার বিভিন্ন গুনাহগুলি স্মরণ করাইয়া যেভাবে আমাকে হুমকি দুমকি আরম্ভ করে দিয়েছো আমি চিন্তার ভিতরে পড়ে গেলাম নবীর থেকে শোনা হাদিসটা আমি সঠিক শুনলাম না ভুল শুনলাম এই জন্য আমি চিন্তার মধ্যে আছি কোনো জবাব দিচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন صدق عبد الله وصدق معمر وصدق الزهري وصدق عروة وصدقت عائشة وصدق جبريل وصدق رسول الله وأنا أصدق القائلين আমার আল্লাহ ইয়াহইয়া তোমার উস্তাদ আব্দুর রাজ্জাক যা বলেছেন সঠিক বলেছেন হযরতে মামারও বাস্তব বলেছে ইমাম জুহরিও সত্য কথা বলেছেন উরওয়াও ঠিক বলেছেন আয়েশাও সত্য বলেছেন আমার নবীও সত্য কথা বলেছেন জিবরাইলও বাস্তব কথা বলেছেন আমি হলাম জগতের সমস্ত সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠতম সত্যবাদী ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হইতে পারে না ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হইতে পারে না আমি আল্লাহ মিথ্যা কথা বলতে পারি না হে বুখারীর মুসলিম তুমি শুনে রাখো তুমি আমার নবীর পক্ষ থেকে যে হাদিস শুনেছো তুমি সত্য বাস্তব শুনেছো কবরের জগতে যেহেতু আমাকে আমার নবীর হাদিস শোনায়া দিলে এই জন্য আমার নবীর হাদিসের ওসিলায় 1 বছর 2 বছর নয় আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিলাম আল্লাহ তাআলা একটা হাদিসের ওসিলায় সব গুনাহ মাফ সুবহানাল্লাহ এই হাদিসে যারা বোঝা গেল যারা মুরব্বি বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকে গেছে আল্লাহ রাসূলের কাছে এদের মর্যাদা আছে না নাই আছে সমাজের মর্যাদা না থাকলেও আল্লাহ রাসূলের কাছে মর্যাদা আছে হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ এই হাদিসটা তিনি তাফসীরে মারিফুল কোরআনের 2 জায়গায় উল্লেখ করেছেন কোন হাদিস যে হাদিসটা আমি এখন বলবো মুরব্বিদের কি মর্যাদা যাদের চুল দাড়ি পাইকে গেছে তাদের কি মর্যাদা আল্লাহ নবী বলেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন একজন মুসলমানের বয়স যখন 40 হয়ে যায় কত 40 আল্লাহ তাআলা তখন তার হিসাব নিকাশ সহজ করে দেন ফেরেশতাদেরকে নির্দেশ সাবধান হিসাব আর কঠিন করবা না নবুয়তের বয়স হয়ে গেছে হিসাব সহজ কর এইভাবে যাইতে যেতে যখন 60 বছর হয় 60 বছরে উপনীত হয় আল্লাহ তাআলা এই মুসলমানকে পরকালমুখী বানায় দেন বলেন সুবহানাল্লাহ
মানুষের যখন বয়স 60 হয় তখন দেখবেন অতীতের অনেক কিছু চাইয়া যায়। এখন সে মসজিদ মুখী, এখন যায় মাদ্রাসা পয়সা দেয়, হুজুরের কাছে পয়সা দেয়, মসজিদে দেয় পয়সা দেয়। এগুলো তার সম্মান। আল্লাহ কুদরতি ভাবে তার মনটা পরকালমুখী বানায় দেয়। এইভাবে যখন আরো 10 বছর চলে যায়, 70, আল্লাহ তাআলা তাকে যে সম্মানটা দেন, আকাশের বাসিন্দারা ফেরেশতা এই 70 বয়সী মুরব্বীটাকে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দিদি, ফেরেশতারা যাকে মহব্বত করবে, ভালোবাসবে, সে জাহান্নামী না জান্নাতি? আর একটু আস্তে বলতে হবে। ফেরেশতারা যাকে ভালোবাসবে, জাহান্নামী না জান্নাতি? এরপর আরো 10 বছর পরে যখন 80 হয়, আল্লাহ 2টা পুরস্কার দেন। 2টা। এক নম্বর, তার জীবনে যত গুনাহ আছে এই সবগুলি আল্লাহ ঝাইরা ফালাইয়া দেন। এগুলো আমাদের বাড়িতে এলাকার গ্রাম্য ভাষা, বুঝছেন তো? সব গুনাহগুলি ঝেড়ে ফেলে দেন। 2 নম্বর, জীবনে যত নেক আমল করছেন, নেক আমলগুলির মধ্যে আল্লাহ সিল মাইরা দেন, যাতে নেকগুলি নষ্ট না হয়। সুবহানাল্লাহ। এরপরে আর 10 বছর পার হয়ে যখন 90 উপনীত হয়, আল্লাহ তখন 3টা পুরস্কার দেন। কইরা মনে রাখবেন, কথা ঠিক আছে? তাহলে আবার সুন্দর করে কিছু মনে রাখবেন, মনে থাকবো তো? 40 বছর হইলে হিসাব সহজ করে দেন, 60 বছর হইলে পরকালমুখী বানায় দেন, 70 ফেরেশতারা ভালোবাসতে থাকেন, 80 গুনাহগুলি ঝেড়ে বাড়ায় দেন, নেকিগুলি সিল মোহর মেরে দেন, 90 কয়টা পুরস্কার? কি কি? মনে রাখবেন। 1 নম্বর, আকাশে তার উপাধি হয় যে আসিরুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর বন্দী। এই উপাধিটা কেন? 90 বছর পর্যন্ত এই গোলাম আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে নাই। সে আল্লাহর হুকুমের ভিতরে বন্দী জীবন যাপন করছে। এই জন্য হাদিসে বলা আছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জেলখানা, আর জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য হলো জান্নাত। এই জন্য মুমিন সে নিজ ইচ্ছায় চলাফেরা করে না, আল্লাহ রাসূলের হুকুম তরিকার বাইরে চলাফেরা করে না। এটা কষ্ট। এই জন্য তার উপাধি আসিরুল্লাহি ফিল আরদ। 2 নম্বর, তার জীবনের যত গুনাহ আছে সব মাফ। পাশাপাশি আল্লাহ নির্দেশ দিয়ে দেন ফেরেশতাদেরকে, এখন যদি কোনো গুনাহ কইরা হলে এই গুনাহ লেখা, সুবহানাল্লাহ, গুনাহ লেখা বন্ধ। 3 নম্বর, এর তো সবচেয়ে বড় সম্মান। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনের মধ্যে যাকে যাকে ইচ্ছা সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় ভাবা। 3টা বললাম। 1 নম্বর, আসিরুল্লাহি ফিল আরদ। 2 নম্বর, গুনাহগুলি মাফ, গুনাহ করলে আর লেখা হবে না। 3 নম্বর, আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ পাওয়ার দেয়া দিবেন। এজন্য তাফসীরে মারিফে কোরআনে সূরা তুরের এক জায়গায় আল্লাহ নবী হাদিস উল্লেখ করেছেন, এই বুড়া যখন জান্নাতে যাবে, জান্নাতে যাইয়া আল্লাহর কাছে আবদার জানাবে, মাবুদ জান্নাত তো পাইলাম, কিন্তু আমার মনে শান্তি নাই। কেন তোমার মনে শান্তি নাই? আল্লাহ জান্নাতে আমার মাতা পিতাকে আমি দেখতেছি না, আমার বিবি বাচ্চাকে আমি দেখতেছি না, আমার ভাই বেরাদরকে আমি জান্নাতে দেখতেছি না। আল্লাহ তুমি ব্যতিব্যস্ত হও না, যেমন ভাবে তুমি জান্নাতের ভিতরে রয়েছো, তোমার মাতা পিতা বিবি বাচ্চা ভাই বেরাদর তারাও জান্নাতে আছে। তুমি তাড়াহুড়া কইরো না, চিন্তা কইরো না,
এবার জান্নাতি বলবে রব্বুল আলামিন তারা যদি জান্নাতে থাকে আমি কেন তাদেরকে পাইতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার জবাব দিবেন জান্নাতি তুমি যেভাবে দুনিয়াতে নেকামল করেছো তোমার মাতা পিতা বিবি বাচ্চা ভাই বেরাদর এমন নেক আমল করতে পারে নাই, এই জন্য তুমি বলে উপরের জান্নাতি আর তারা হলো নিচের জান্নাতি। এবার জান্নাতি বলবে মাবুদ আমি এইটা মানতে পারি না, আমি থাকবো উপরের জান্নাতে, আমার মাতা পিতা বিবি বাচ্চা থাকবে নিচের জান্নাতে, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তখন বলে তুমি না মানলে আমার জান্নাত থেকে বাইরে হয়ে যাও, তখন কি করব? যদি বলে আল্লাহ তুমি বাইরে তো না, আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 24তম পারার একেবারে শেষ দিকে 19 নম্বর পৃষ্ঠার প্রথমে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষরা তুমি যখন জান্নাতে যাইবে জান্নাতে হইবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিতেছি জান্নাতের ভিতরে তোমার মনে যা চাইবে তুমি তা পাইবে এবং তুমি জান্নাতের ভিতরে যা দাবি করবে তাই দেওয়া হবে। এই জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতি যা চাইবো আল্লাহ তাই দিবেন। জান্নাতি বলবে রব্বুল আলামিন এটা আমি মানি না, সকলকে নিয়ে আমি একসাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলবেন কেন? তখন সে জবাব দিবে ও রব্বুল আলামিন আমি দুনিয়াতে যত ইবাদত বندگی করেছি শুধুমাত্র আমার নিজের জন্য আমি করি নাই, আমার মাতা পিতার জন্য আমি ইবাদত করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়াতে যত নামাজ পড়েছি নামাজের পরে আমি মাতা পিতার জন্য দোয়া করেছি রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন এই জন্য আমি মাতা পিতা সহ জান্নাতে থাকতে চাই। আল্লাহ দুনিয়াতে যত ইবাদত বندگی করলাম আমার বিবি বাচ্চার জন্য আমি করেছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন আল্লাহ শুধু নিজের জন্যই করি না, আমার বিবি বাচ্চার জন্য আমি ইবাদত বندگی করেছি। এমনি ভাবে তিনি জবাব দিবেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আমার ভাই-বোনদের জন্য আমি ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন জান্নাতি আমি আল্লাহ তো অন্তর্যামী, আমি আল্লাহ সব কিছু জানি। অবশ্যই তুমি তোমার মাতা পিতার জন্য ইবাদত করেছিলে, তোমার বিবি বাচ্চার জন্য ইবাদত করেছিলে, তোমার ভাই বেরাদরের জন্য তুমি ইবাদত করেছিলে। এই জন্য আমি আল্লাহ তোমার ওসিলায় তোমার উপরের জান্নাত থেকে তোমাকে নিচের জান্নাতে আমি না নামাইয়া নিচের জান্নাতে যারা আছে তাদেরকে আমি উপরের জান্নাতে দিয়া তোমাকে তোমার মাতা পিতা বিবি বাচ্চা আত্মীয় স্বজন সহ আমি আল্লাহ এক জান্নাতে দিয়া দিলাম। পুরার দাম আছে না নাই? প্রাসঙ্গিক একটা কথা বলে ফেললাম আপনাদের সম্মুখে। সূরা আনকাবুতের 45 নং আয়াতে কারিমা দুইটা হাদিসে পাঠ করেছি। 21তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আল্লাহর হাবিবকে লক্ষ্য করে দুইটা আমলের নির্দেশ দিয়েছেন। কয়টা আমল? কাকে লক্ষ্য করে? আল্লাহর হাবিব নবীকে লক্ষ্য করে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এক নম্বর, ওয়া আকিমিস সালাহ দুই নম্বর। হে নবী আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব
আপনার প্রতি ওহীকৃত কিতাব। সুদা কথা, আপনাকে আমি যে কোরআন দিলাম এই কোরআন আপনি তেলাওয়াত করতে থাকুন। 2 নম্বর ওয়াকিমিস সালাত, আমি যে 5 ওয়াক্ত নামাজ দিলাম নামাজ আদায় করতে থাকুন। নির্দেশটা আল্লাহ কারে দিয়েছেন? নবী। তাহলে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উম্মতের মুদররন নাই তো? কি বলে? সেই কাজ নবী করার আগে এই কাজ উম্মতের করা দরকার আছে না নাই? আছে। এর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবীকে বলছেন। এখন একটা প্রশ্ন, আমরা জানি ইসলামের মূল বেলা কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। এই পাঁচটা ইসলামের মূল পাঁচটা। আল্লাহ নবীর নির্দেশ দিবেন, 5টা নির্দেশ দিতেন, 2টা নির্দেশ কেন দিলেন? প্রশ্ন করছেন তো? ওলামায়ে কেরাম এর অনেক জবাব দিয়েছেন, আমি শুধু একটা উত্তর দেব, ইবিও শেষ। প্রশ্ন কি, 5 এর মধ্যে আল্লাহ 2 এর নির্দেশ কেন দিলেন? এটার জবাব ওলামায়ে কেরাম বহু দিয়েছেন, আমি শুধু একটা জবাব দেব। সেটা হলো আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্য যে আল্লাহ আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সমস্ত নবীদের নবী বানিয়েছেন। আল্লাহ নবী হাদিসে বলেন, আনা নাবিয়ুল আম্বিয়া, আমি হইলাম সমস্ত নবীদের নবী। এই আমার উম্মতের আমি শুধু বাকিদের নবী না, আমি সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী। তো আল্লাহ এই 2টা জিনিসের মাধ্যমে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মাধ্যমে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী। এখন আমাদের বুঝতে হবে কোরআনের মাধ্যমে আমাদের নবী শ্রেষ্ঠ নবী কেমনে, বোঝা দরকার আছে না নাই? আছে। সহজে বুঝেন। আল্লাহ তাআলা আসমানি যত কিতাবাদি নাযিল করেছেন সর্বমোট কয়টা? 104। মাশাআল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় কিতাব কয়টি? 4টি, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন। এই 4 বড় কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কুরআন। এই কুরআন আল্লাহ কাকে দিলেন? আমাদের নবীকে দিলেন। এইজন্য সিস্টেম নিয়ম হইল, বড় কিতাব যিনি পাবেন তিনি সবচেয়ে ছোট নবী হইবেন। না বড় নবী? এটা সহজ কথা। তিনি বড় কিতাব পাইছেন, বড় নবী হইছেন। তদুপরি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের উদ্ধৃতি দিয়ে বুঝাইছেন। হাদিসটা উল্লেখ করে তিনি একটা কথা বলছেন যে কোরআনে কারীমের যারা হাফেজ হইলেন, কোরআনের হাফেজ ওরা হলো জীবন্ত জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ জীবন্ত জান্নাত। আল্লাহ গোটা জান্নাতটা তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কথা বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ কোরআনের একটা বাহ্যিক রূপ দিবেন। দুনিয়াতে কিছু অশরীরী জিনিস, এইগুলিকে আল্লাহ হাসরের ময়দানে শারীরিক অবস্থা দান করবেন। যেমন দুধ, দুনিয়াতে দুধ যে আমরা পান করি, এই দুধ এটা আল্লাহ তাআলা এটাকে শারীরিক অবস্থা দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, স্বপ্নের ব্যাখ্যারা তারা বলেন, স্বপ্নে যারা দুধ দেখবে এর অর্থ হলো আল্লাহ তাকে কোরআন হাদিসের ইলম দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের নিয়ামতের রূপ দিবেন। এই জন্য বলছেন 30 পারা কোরআনের হাফেজ মানে আল্লাহ দয়া করে মায়া করে তার সিনার ভিতরে গোটা জান্নাতটা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সে হলো দুনিয়াতে জীবন্ত জান্নাত। হাদিসে আরো কত মর্যাদা। যাই হোক, আমরা বুঝলাম কোরআনের মাধ্যমে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এখন বুঝতে হইব নামাজের মাধ্যমে আমাদের নবী শ্রেষ্ঠ নবী কেমনে। এর একটু লম্বা হইব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি তো বলছি
নিয়ত সহি করে বসলে আল্লাহ জীবনের সবগুলো মাফ করে দেবে। শুধু মজা নিয়ে আমরা যে বর্তমানে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই সিস্টেম কিন্তু আগে ছিল না। আগে এক এক নবী, এক এক উম্মত, এক এক ওয়াক্তের নামাজ পড়তেন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই নামাজগুলিকে একত্রিত করে কেবলমাত্র এই উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ, দয়া করে দিয়েছেন। তাহলে এই কথা দ্বারা বোঝা গেল নামাজ আমাদের জন্য গজব না রহমত। এখন আমাদের বুঝতে হবে, সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফজর ফরজ নামাজ এই পৃথিবীতে সর্বপ্রথম কে পড়েছিলেন? বিভিন্ন বর্ণনার মধ্যে বর্ণনা, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীতে প্রথম ফজরের টাইমে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ছিল্লে বলেন সুবহানাল্লাহ। উনি 2 রাকাত কেন বললেন? 4 রাকাত করতো, নাইলে 5 রাকাত করতো, 3 রাকাত পড়তো, 20 রাকাত পড়তো। 2 রাকাত কেন পড়লেন? এর পিছনে কারণ আছে না নাই? কারণ আমরা জানি আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন। যে কোনো কারণে আদম হাওয়াকে আল্লাহ দুনিয়াতে নামায় দিলেন। আদম হাওয়া উভয়জনকে এক জায়গায় না ভিন্ন ভিন্ন জায়গায়? একজন পৃথিবীর এক প্রান্তে, আরেকজন পৃথিবীর একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ নাই। কত বছর? 350 বছর। কত বছর? 350। 350 বছর আদম হাওয়ার সাথে সাক্ষাৎ নাই। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম 350 বছর কান্না করছেন। কত বছর? 350 বছর পরে একদিন হঠাৎ করে এইভাবে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, মুহাম্মদের নামের উসিলায় দোয়া করলাম,